I declared, আমি ঘোষণা দিয়েছিলাম that যে the assembly would continue to meet, আমাদের এই অধিবেশনটা চলতে থাকবে দেখা করার জন্য। বাট কিন্তু সাডেনলি হঠাৎ করে অন দ্য ফার্স্ট মার্চ অফ দ্য অ্যাসেম্বলি, ওই অ্যাসেম্বলির প্রথম মার্চে ওয়াজ পোস্টপোন। প্রথম মার্চ মানে হচ্ছে একই মার্চ, ওই অ্যাসেম্বলিটাকে হঠাৎ করে কি করা হয়েছিল, পোস্টপোন, স্থগিত করা হয়েছিল। মিস্টার ইয়াহিয়া খান হ্যাড কল দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট। মিস্টার ইয়াহিয়া খান ডাক দিয়েছিলেন সেশনের, আরেকটা অধিবেশনের, ইন হিজ ক্যাপাসিটি, তার ক্ষমতার মধ্যে, অ্যাজ দ্য প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট হিসেবে বা রাষ্ট্রপতি হিসেবে। এবং আই ডিক্লার, আমি ঘোষণা দিয়েছিলাম, আই উড বি অ্যাটেন্ডিং ইট, আমি এটার মধ্যে অংশগ্রহণ করব। মিস্টার ভুট্টো বলেছিলেন দ্যাট হি উড নট বি পার্ট অফ ইট, সে এইটাতে অংশগ্রহণ করবে না। 35 members of the assembly came from ওয়েস্ট পাকিস্তান। 35 মানে 35 জন সদস্য এসেছিল কোথা থেকে ওই অ্যাসেম্বলিতে, কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে, টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, ইন ইটস প্রসিডিং, এটার অধিবেশনে বা এই সবার মধ্যে। বাট কিন্তু ইট ওয়াজ ডিসলভ, কিন্তু এটাকে হঠাৎ করে স্থগিত করে দেওয়া হয়েছিল বা বাদ দিয়ে দেওয়া হয়েছিল, অল অফ এ সাডেন, হঠাৎ করে। কিন্তু এটাকে কি করেছে, হঠাৎ করে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, ডিসলভ করে দেওয়া হয়েছিল, অমীমাংসিত করে হঠাৎ করে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। দ্য ব্ল্যাম এবং যে দোষটা ওয়াজ ফুট অন দ্য বেঙ্গল পিপল, এবং দোষ দেওয়া হয়েছিল কাদেরকে, বাঙালি মানুষদেরকে। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, এবং আমার দিকে আঙ্গুল তোলা হয়েছিল। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন, ওই অ্যাসেম্বলির বা অধিবেশনের একটা সেশন শেষ হওয়ার পর, সেশন ওয়াজ prorogued, মানে কি হয়েছিল, সেটাকে স্থগিত করা হয়েছিল। দ্য পিপল অফ দিস ল্যান্ড প্রটেস্ট, যার কারণে এই এলাকার মানুষ কি করেছিল, প্রোটেস্ট, আন্দোলন করেছিল বা প্রতিবাদ করেছিল। আই টোল্ড দেম, আমি তাদেরকে বলেছিলাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, আমাদের সাধারণ অধিবেশনটাকে দেখুন বা আমাদের মিছিলটাকে দেখুন। উই হ্যাভ কল পিসফুলি, আমরা যেটাকে ডাক দিয়েছি শান্তিপূর্ণ, বা আমরা যে শান্তিপূর্ণ মিছিলটাকে ডাক দিয়েছিলাম সেটাকে দেখুন, অবজার্ভ করুন, ঠিক আছে। আই টোল্ড দেম, আমি তাদেরকে বলেছিলাম, শাট ডাউন, বন্ধ করে ফেলুন, অল মিলস, সকল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, সকল মিলস এবং ফ্যাক্টরিজ গুলো বন্ধ করে দিন। আওয়ার পিপল রেসপন্ডেড টু মাই কল, আমাদের জনগণ আমার কথায় প্রতিক্রিয়া করেছে। দে কেম টু দ্য স্ট্রেট স্পন্টেনিয়াসলি, তারা রাস্তায় এসেছিল স্বতঃস্ফূর্তভাবে। দে এক্সপ্রেস, তারা ব্যক্ত করেছিলেন দেয়ার ফ্রেম ডিটারমাইনেশন, তাদের দৃঢ় সংকল্প, টু ক্যারি আউট, চালিয়ে যাওয়ার জন্য, দ্য স্ট্রাগল পিসফুলি, এই আন্দোলনটাকে শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য তারা তাদের দৃঢ় সংকল্পগুলোকে ব্যক্ত করেছিলেন। হোয়াট উই হ্যাভ গট, হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্নস, এর বিনিময়ে আমরা কি পেয়েছি। দস হু বট আর্মস উইথ আওয়ার মানি, যারা কি করে কিনে আনে, আর্মস, গুলি বা বন্দুক কিনে আনে, উইথ আওয়ার মানি, আমাদের টাকা দিয়ে, টু ডিপেন্ড আস, আমাদেরকে সুরক্ষা করার জন্য, ফ্রম এক্সটার্নাল এনামিস, বহিরাগত শত্রুদের, আর নাও ইউজিং দস আর্মস, এখন তারা ওই আর্মস বা গুলিগুলো ব্যবহার করতেছে অন দ্য পুয়ার, আমাদের গরিবদের উপরে, দ্য রিচ, আমাদের দুর্ভাগা লোকদের উপরে, ড্রাউন থনের পিপল অফ দ্য ল্যান্ড, এই এলাকার জমিবিহীন মানুষদের বা সর্বহারা মানুষদের উপর তারা এখন কি করতেছে, এই আর্মস বা গুলিগুলো ব্যবহার করতেছে। বুলেটস আর বিং এইমড, এবং বুলেট মানে বন্দুক কি করা হচ্ছিল, এইম, তাক করা হচ্ছিল, এট দেয়ার হার্টস, তাদের অন্তরে বা তাদের হৃদয়ে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, পাকিস্তানের মধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ। বাট কিন্তু হয় না, এবার যখনই যখনই আমরা বাঙালিরা হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার, যখনই আমরা কি চেষ্টা করি ক্ষমতার, দে হ্যাভ ইউজ, তারা ব্যবহার করে, ফোর্স, বাহিনী, সেনাবাহিনী বা যে কোনো বাহিনী ব্যবহার করে, ফর আর্স, তারা কি করে, আমাদের জন্য ফোর্স ব্যবহার করে। ওকে, আচ্ছা, আই হ্যাভ হ্যাড এ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, আমি মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা বলেছি। আই টোল্ড হিম, আমি তাকে বলেছি, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। কাম, আসুন, অ্যান্ড অবজার্ভ, এবং দেখেন, হাউ দ্য বাঙালি পিপল অফ মাই কান্ট্রি, আমার দেশের বাঙালি মানুষেরা, আর বিং মো ডাউন উইথ বুলেটস, তাদেরকে বুলেট দিয়ে কিভাবে হত্যা করা হচ্ছিল, এগুলো দেখেন।
কাম অ্যান্ড সি, আসুন এবং দেখেন হাউ আওয়ার মাদার্স, কিভাবে আমাদের মায়েরা আর বিং ডেপ্রাইভড, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে অফ দেয়ার চিলড্রেন, তাদের শিশু থেকে তাদেরকে কিভাবে দূর ঠেলে দেওয়া হচ্ছিল বা বঞ্চিত করা হচ্ছিল। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, কিভাবে আমার এলাকার বা আমার মানুষদেরকে ম্যাসাকার মানে হচ্ছে গণহত্যা চালিয়ে ধ্বংস করা হচ্ছিল। কাম, আসুন অ্যান্ড অবজার্ভ, এবং দেখুন, অ্যান্ড অনলি, এবং শুধুমাত্র দেন পাস এ জাজমেন্ট, তারপরে একটা বিচার করুন, অন হোয়াট ইজ গোয়িং অন, যেটা চলতেছে এটার উপরে তারপর একটা কি করুন, আইন প্রণয়ন করুন বা বিচার করুন। হি হ্যাজ apparently said, সে সুস্পষ্টভাবে বলেছিল, দ্যাট আই হ্যাড এগ্রিড টু অ্যাটেন্ড এ রাউন্ড টেবল কনফারেন্স, সে তখন স্পষ্টভাবে বলেছিল যে আমি সম্মত আছি বা রাজি আছি একটা গোল টেবিল বৈঠক করার জন্য অন দ্য 10 মার্চ অফ মার্চ মাসের 10 তারিখে। ডিডেন্ট আই সে এ লং টাইম ব্যাক, আমার কি তাকে বলা উচিত বা আমি তাকে বলবো না এত লম্বা সময় কেন? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবল কনফারেন্স, মানে হচ্ছে অন্য আরেকটা যে হচ্ছে গোল টেবিল রাউন্ড বসবে, এটা কেন বসবে? হু উইল হু উইল আই সিট উইথ, কাদের সাথে আমি বলবো? শুড আই সিট উইথ দস, আমার কি তাদের সাথে বসা উচিত? হু হ্যাভ শেড ব্লাড অফ মাই পিপল, যারা আমার দেশের মানুষের রক্ত ঝরিয়েছে। হি হ্যাজ সাডেনলি ডিজলভড, সে হঠাৎ করেই কি করেছিল, ভেঙে দিয়েছিল দ্য অ্যাসেম্বলি উইদাউট ক্যারিং আউট দ্য এনি ডিসকাশন, কোনো আলোচনা ছাড়াই সে হঠাৎ করে কি করেছে, অ্যাসেম্বলিটাকে ডিজলভ মানে হচ্ছে স্থগিত করে দিয়েছিল। উইথ মি, আমার সাথে। আফটার সিটিং এ সিক্রেট মিটিং ফর 5 hours, 5 ঘন্টার একটা গোপনীয় মিটিং এর পর, হি গেভ এ স্পিচ, সে একটা ভাষণ দিয়েছিল বা বলেছিল, হোয়ার, যেখানে হি হ্যাজ ফুট অল দ্য ব্লেম অন মি, সে যেখানে সকল ধরনের দোষ আমার উপর দিয়েছিল। হি হ্যাজ ইভেন ব্লেম অন বেঙ্গলস পিপল, এমনকি সে হচ্ছে আমাদের বাঙালি মানুষের উপরও দোষ দিয়েছিল।